দর্শক, সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের ৭০০ বছরের ইতিহাসে এই প্রথমবার প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে। সেখানে রয়েছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহি, দানবাক্সের টাকা গণনা চলছে, কি অবস্থা দেখছেন? সবশেষ খবরাখবর জানাবেন। টুম্পা, আপনি প্রথমেই যেমনটি বলছিলেন যে ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যে দান বাক্সের যে টাকা সেটি আসলে প্রকাশ্যেই গণনা চলছে এবং আমরা দেখেছি বেলা ১টার পর থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়া শুরু হওয়ার পরেই আমরা দেখেছি সিলেটের যে বিদায়ী জেলা প্রশাসক প্রত্যাহারকৃত জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলম সেখানে তিনি পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং মহানগর পুলিশের সদস্যদের উপস্থিতিতে এই দান বাক্সের টাকা আসলে গণনা করা হচ্ছে এবং আমরা দেখেছি যে দান বাক্সের মধ্যে অনেকেই ব্যতিক্রমী আসলে টাকা পয়সার পাশাপাশি চিঠি রেখেছেন, অনেকেই আবার সোনার আংটি এরকম অনেক কিছুই রেখেছেন। মূলত সিলেটের যে প্রত্যাহারকৃত জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলম তিনি আসলে শাহজালাল মাজারের আয় ব্যয়ের যে দানের টাকার স্বচ্ছতা নিশ্চিতের একটি পদক্ষেপ নিয়েছিলেন। সেই পদক্ষেপ নেওয়ার পরেই আমরা দেখেছি যে মাজারের যে কয়েকটি ডেক ছিল সেই ডেকগুলো আসলে সিলগালা করা হয়েছে। সিলগালা করার পক্ষ থেকে নতুন করে দান বাক্স স্থাপন করা হয়েছে। সেই দান বাক্সতে ৪ দিনের যে টাকা উঠেছে সেই টাকাগুলো আসলে আজকে গণনা করা হচ্ছে এবং থেকেই সিলেটের টক অফ দ্য টাউন ছিল, কারণ শাহজালাল রহমতুল্লাহ মাজারের যে দানের টাকা নিয়ে আসলে সবার মধ্যেই আয় ব্যয়ের স্বচ্ছতার একটি প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের মধ্যেই আমরা দেখেছি সিলেটের জেলা প্রশাসক যিনি ছিলেন তিনি তার উদ্যোগ গ্রহণ করার পরেই আসলে তিনি সমালোচনার মুখে পড়েন, নানা বিতর্কের মুখে পড়েন এবং বিতর্কের মিলিয়ে গতকালকে তাকে আসলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিলেট থেকে সরিয়ে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসলে জনতা, বিশেষ করে টাকার যে গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হওয়ার পরে শাহজালাল মাজারে উৎসুক জনতা এসে ভিড় করছেন এবং মাজারের দানের টাকার যে গণনা সেই গণনার প্রক্রিয়া এখনো চলছে। হয়তো আমরা পরবর্তী বুলেটিনে জানাতে পারবো আসলে দান বাক্সের কত টাকা উঠবে এবং সেই টাকাগুলো আসলে কি করা হবে।